আপনি যখন প্রিয় খাবার খান, ফেসবুকের নতুন নোটিফিকেশন পান বা কোনো লক্ষ্য অর্জন করেন, তখন আপনার মস্তিষ্কে একটি বিশেষ রাসায়নিক নিঃসৃত হয়। এর নাম ডোপামিন। অনেকেই একে হ্যাপিনেস কেমিক্যাল বলে, কিন্তু আসলে ডোপামিন সরাসরি আনন্দ দেয় না। এটি আমাদের মস্তিষ্ককে বলে, এটা ভালো লেগেছে, আবার করো। ডোপামিন হলো মস্তিষ্কের একটি নিউরোট্রান্সমিটার, যা আনন্দ, অনুপ্রেরণা, শেখা, মনোযোগ এবং চলাফেরা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন আমরা কোনো পুরস্কার পাই বা আনন্দদায়ক কিছু করি, তখন মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম সক্রিয় হয় এবং ডোপামিন নিঃসরণ বাড়ে। এই কারণেই আমরা বারবার মোবাইল চেক করি, ভিডিও দেখি বা গেম খেলি। ডোপামিনের ভারসাম্য নষ্ট হলে নানান সমস্যা দেখা দিতে পারে, যেমন ডোপামিন কমে গেলে হতে পারে বিষণ্ণতা, অনুপ্রেরণার অভাব, এমনকি পার্কিনসন ডিজিজেস অর্থাৎ হাত পা কাঁপা, পেশি শক্ত হয়ে যাওয়া, ধীর গতি, ভারসাম্যহীনতা ইত্যাদি। আর অতিরিক্ত ডোপামিনের সঙ্গে সম্পর্ক রয়েছে আরও কিছু মানসিক সমস্যা ও আসক্তি। বর্তমানে অনেকেই ডোপামিন ডিটক্স নিয়ে কথা বলেন। এর মানে ডোপামিন পুরোপুরি বন্ধ করা নয়, বরং অতিরিক্ত উত্তেজনামূলক কাজ যেমন সোশ্যাল মিডিয়া, গেম বা অপ্রয়োজনীয় স্ক্রলিং কিছু সময়ের জন্য কমিয়ে আনা, যাতে মস্তিষ্কের পুরস্কার ব্যবস্থা আবার ভারসাম্যে ফিরে আসে। তাহলে প্রাকৃতিকভাবে ডোপামিনের ভারসাম্য কিভাবে বজায় রাখবেন? নিয়মিত ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুমান, প্রোটিন সমৃদ্ধ খাবার খান, সূর্যের আলোতে কিছু সময় কাটান, ধ্যান বা মেডিটেশন করতে পারেন, ছোট ছোট লক্ষ্য পূরণ করুন, প্রিয় মানুষের সঙ্গে সময় কাটান। আর ডোপামিন বাড়ানোর উপায় শুধু কয়েকটি নয়। গবেষণায় দেখা গেছে ব্যায়াম, গান শোনা, নতুন কিছু শেখা, কৃতজ্ঞতা প্রকাশ, প্রকৃতির মাঝে হাঁটা, বই পড়া, সৃজনশীল কাজ সহ 36টিরও বেশি ইতিবাচক অভ্যাস আমাদের ডোপামিন সিস্টেমকে স্বাস্থ্যকরভাবে সক্রিয় করতে পারে। মনে রাখবেন, ডোপামিনের লক্ষ্য শুধু আনন্দ নয়, বরং আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেওয়া। তাই ক্ষণিকের উত্তেজনা নয়, বেছে নিন স্বাস্থ্যকর অভ্যাস আর আপনার মস্তিষ্ককে রাখুন ভারসাম্যে।